কোরবানির ঈদ চলে গেছে বেশ কয়েকদিন হলো, কিন্তু ঈদের ভিডিওগুলো আমার ফোনে গড়াগড়ি খাচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা ভেবে আজকে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, আর সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে দাঁড়িয়েছি আর দেখি আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে কাঁঠালের ঘ্রাণ আসছিল। কাঁঠাল আমার খুবই প্রিয়, আর আমার ভাই এখানে সকাল সকালই গাছে উঠে পড়েছে গাছ পাকা কাঁঠাল পাড়ার জন্য। আর এখানে এই যে কাঁঠালটা সে সুন্দর করে পেড়ে নিয়ে এসেছে। আর এই তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আম্মা রান্না বসিয়ে দিয়েছিল, এখানে মুরগির মাংস রান্না করছিল, আর এদিকে রান্না করছিল আমার আম্মার হাতের স্পেশাল মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। ঈদের দিন সকালবেলা আমাদের এলাকায় খিচুড়ি রান্না হয়, আর আমার আম্মা বেশ পরিমাণে খিচুড়ি রান্না করেছিল, যাতে করে বাসায় যে মেহমানই আসুক না কেন সবাইকে যাতে পেট ভরে খেতে দিতে পারে। আর এই যে এটা হচ্ছে আমাদের এবারের কোরবানির গরু, আর এবারের কোরবানির গরুটা ছিল লাল রঙের। আর এই গরুটা এত সুন্দর আর কিউট ছিল, কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টু ছিল, কাছে যেতেই সবাইকে শিং দিয়ে গুঁতা দিতে এসেছে। আমরা তো সবাই মিলে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য এসেছি। আর এই যে আপনাদের ভাইয়া খিচুড়ি খেয়েছিল, তার নাকি আবার খিচুড়ি খেতে ভালো লাগছিল না, সেজন্য সে ছোটো মাছ খাবে, তার জন্য আমি একটু ছোটো মাছ রান্না করে দিলাম। এবার শুরু হলো কোরবানির ঈদের আসল মজাটা। আর এই যে সেজে গোজে লাভটা কি বলেন, সেই তো বাড়ির বউ মেয়েদেরকে এই ভুঁড়ি নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হয়। এই ভুঁড়ির পেছনের গল্পটা কিন্তু অনেক করুণ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার, তাই না? আর এই তো এই যে এদিকেও মাংস বানানো হচ্ছিল, আর এখানে আমরা সবাই মিলে ভুঁড়ি পরিষ্কার করছিলাম। ভুঁড়িটা যদিও খেতে ভীষণ মজার হয়, কিন্তু পরিষ্কার করতে কিন্তু সারা দিনই লেগে যায়। সবার সঙ্গে একটু ভুঁড়ি পরিষ্কার করে নিলাম, তারপর এদিকে চলে আসলাম মাংস বানানোর জন্য। মাংস বানানোর জন্য না, যদিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাংস বানানো। আর এই তো মাংস বানানো হয়ে এসেছে, আর এখানে মাংসগুলোকে ওজন করবে সেজন্য মিশাচ্ছিল। আসলে কোরবানির ঈদে তো তেমন বাড়ির বউ বলেন মেয়ে বলেন যাই বলেন না কেন, সবারই কিন্তু এই যে সারাদিনই ব্যস্ত থাকতে হয়, কোথাও যাওয়াই হয় না। আর এদিকে আমার ভাই কোরবানির মাংসটা মাপ করছিল, আর আমি চলে এসেছিলাম মাংস রান্না করার জন্য। আর এই তো এখানে আমি কোরবানির মাংসটা রান্না করব আর হাতে মেখে রান্না করব। আর আমি এখানে বেশ পরিমাণে কিছু মাংস নিয়েছিলাম, তার সঙ্গে এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, আর হাতে মেখে যেহেতু রান্না করব সেজন্য এখানে পেঁয়াজটা কেটেই দিয়েছি। আর এই তো এখানে এই যে মাংসটা মাখিয়ে তারপর মাটির চুলায় রান্না করে নেব। আর আস্ত একটু গরম মশলা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে দিয়ে তেল দিয়ে তারপর হাতে মেখে এটা চুলায় বসিয়ে দেব। হচ্ছে আমাদের ঈদের দিন। আসলে অলসতার কারণে ভিডিওটা এডিটও করা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ারটা করেই ফেলি। আর এই তো সব মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর এখন হাতে মেখে তারপর মাংসটা রান্না করে নেব। আমরা সারা বছর যত মাংসই খাই না কেন, কোরবানির মাংসটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? আর এই তো এখানে আমি হাতে একটু মাংসটা মেখে নিতেছি, মেখে তারপর চুলায় বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। আর হাতে মাংস মাখা মাংসের স্বাদটা কিন্তু অন্যরকম।